আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, আমরা কিন্তু এখন রাতের বেলা ঢাকা শহর ঘোরাঘুরি করতেছি। দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন অনেক রাত, প্রায় বাসা থেকে বের হয়েছি রাতের 11টার দিকে। তো আমরা যাচ্ছি হয়তো নতুন বউকে নিয়ে, বিয়ের যে কাবিন হয়েছিল সেই কাবিনের পরের দিনই রাতের বেলা বের হয়েছি বউকে নিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য। এই যে বউ চলে আসছে। আসলে গাড়ি তোলা একটা, আমরা মানুষ হয়েছি প্রায় 10-12 জনের উপরে। তো সেই যে এক গাড়ি তো আর সবাই আসবে না, তা বউকে আর হাসিবাকে দিয়েছি গাড়িতে আসার জন্য। আর গাড়ি কিন্তু চালাচ্ছে নতুন বউয়ের নতুন জামাই, মানে আমার ভাই গাড়ি চালাচ্ছে, এখানে কোনো ড্রাইভার নাই। তো এখানে ওরা আসছে এই গাড়ি দিয়ে, আর আমরা রিক্সাতে চলে আসছি, সিনজিতে চলে আসছি। আর এইখানে নেমেছি। তো এখানে নেমে দেখি যে লেখা ছিল গেটের ভিতরে ক্লোজ, কারণ এটা বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে গেছে কারণ আমরা কোথায় উঠবো, কোন রেস্টুরেন্টে উঠবো, এইটা আসলে গবেষণা করতে করতেই আমাদের রাত 12টা বেজে গেছে এই রাস্তার মধ্যে। তো এখন আর কি করব, চিন্তা ভাবনা করতে সবাই আসলে একসাথে হয়ে তারপরে চিন্তা ভাবনা করে আসলে ভিতর যেতে হবে, কোনো একটা রেস্টুরেন্টে উঠতে হবে। কারণ রাতও মোটামুটি বেশ অনেক রাত হয়ে গেছে। দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন যে ঢাকা শহরে নিরিবিলি পরিবেশ, গাড়ি চলাচল অনেক কম, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। তো সেই গবেষণাই করতেছে আসলে এখন কি করা যায়। তো আয়াতের বাবাও দাঁড়িয়ে রয়েছে, এই আলোচনাই করতেছে আসলে এখন কি করা যাব। তো তারা যে আলোচনা করতে করতে আমি আসলে এটার ভিতরে ঢুকে গেছি। এইটা ওইটার সাথেই আর একটা রেস্টুরেন্ট ছিল, তবে এটা ছোট, পরিমাপে অনেক ছোট ছিল। তো তাদেরকে যা জিজ্ঞাসা করলাম যে 15 জনের খাবার কিন্তু তারা দিতে পারবে নাকি। তো তারা বলতেছিল যে না, এখন তো রাত অনেক বেশি হয়ে গেছে, আমাদের এত খাবার এখন নাই। তো আমি চিন্তা ভাবনা করলাম না, সবাই যেন এত খাবার নাই, তাহলে আমরা কি করব, যেহেতু আমরা মানুষ বেশি, তাহলে এখান থেকে বের হয়ে যাব। তো ওরা তো রাস্তায় ঘুরতেছে, তাহলে আমি আর বের হলাম না। আমি আয়াসোনাকে নিয়ে ভিতরে বসে আছি, কারণ এখানে হলো ঠান্ডা, বাইরে হলো গরম। তো আয়াসোনা এখানে বসে বসে দেখতেছিল, সেই জায়গায় আমিও বসেছিলাম। আর আমার তো একটু কাজই ভিডিও করা, তার ভিডিওটা করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার আয়াসোনা কিন্তু এখন বড় হয়ে গেছে, যা দেখে তাই বলবো, মা এটা কি, মা ওটা কি। আর সুন্দর সুন্দর শোপিস ছিল, সেগুলো দেখে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। অনেক সুন্দর সুন্দর ছিল, তবে এই জায়গাটা খুব পরিমাণ খুব ছোট ছিল। আমি যে ভিডিও করতেছি তারা আসলে দেখতেছিল, দেখে আসলে কিছুই বলতেছে না, হেসে দিয়েছে, বুঝতে পারছে যে আমি হয়তো ভিডিও করি, এই জন্য তারা আর কিছু বললো না। এই যে আমার আয়ের সোনা বসে আছে, তবে এইখানে বেশিক্ষণ থাকবো না, বের হয়ে যাব, কারণ যেহেতু খাবার দিতে পারবে না এইখানে, তাহলে আর এখানে তো বসার কোনো মানি নেই। আর আমাদের মানুষও বেশি, এখানে জায়গা হবে না। দেখেন আমার আসনে একদম চুপচাপ বসে আছে। আমি এখন এখান থেকে বের হয়ে যাব আয়াতকে নিয়ে। এই যে আমি কিন্তু এখানে বের হয়ে গেলাম, আর আমরা সবাই কিন্তু একজোট হয়ে গেছি এখন, মানে সবাই একসাথে হয়ে গেছি, শুধু বউ বাদ দিয়ে। কারণ বউ আবার জামাইয়ের সাথে পার্কিংয়ে যে গাড়ি রাখতে গেছে, সেই পার্কিংয়ের ভিতরে এসে বউর সাথে সাথে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন একসাথে হয়েছি। আমরা যেখানে নেমেছিলাম এই বিল্ডিংয়ের পরে 3-4টা বিল্ডিংয়ের পরে আরেকটা নাকি সুন্দর একটা বসার একটা প্লেস আছে, রেস্টুরেন্টের মতো আছে। আমার ভাইরা নাকি প্রায় ওখানে যেয়ে খায়। তো বলো যে সেখানেই যাই, সেখানে যেয়ে দেখি যে খোলা নাকি। তো আমরা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছি। এখন খোলা হলে আসলে ভালো হবে, কারণ বাচ্চাও সাথে আছে, 3-4টা বাচ্চা আছে সাথে, আমার একটা আছে, হাসিবার একটা আছে, তা হাসিবার বোনের একটা আছে, 3টা বাচ্চাই আছে সাথে আমাদের। তো আমরা এখন লিফটে উপরে চলে যাব, সম্ভবত এটা 10তলার উপরে। হ্যাঁ, এসে দেখলাম এখানে খোলা আছে রেস্টুরেন্ট নাম পিজু রকটক, ধানমন্ডি, ঢাকা। তো এসে দেখলাম যে না, পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি, একদম টপ ফ্লোরে ছিল, ভালোই লাগলো। তো সবাই আসলে কেউ বসতেছে না, সবাই ঘোরাঘুরি করতেছিলাম প্রথমে, আর সবাই মিলে সেলফি তুলতেছিল। তো আমি তো আর সেলফি তুলবো না, আমি তো বসে তো আয়াসোনাকে ঘোরাচ্ছিলাম। তো আজকে আয়াসোনাকে আর ঘোরানো লাগে নাই, কারণ সেজা ছিল, সামারা আলারা ছিল, ওদেরকে পেয়ে আমার মেয়ে এমনিতে খুব খুশি, কারণ ওদের সাথে মিশে গেছে আমার মেয়ে, এই জন্য আমাকে আর ধরতে হয়নি। সে একা একাই খেলতেছে, একা একাই দোলনায় ঝুলতেছে। ওই যে দেখেন সামারার সাথে কিন্তু বসে গেছে।
রাতের নিরিবিলি পরিবেশ, আর বিশেষ করে রাতে এখন 12টার বেশি বেজে গেছে, 12:30টার কাছাকাছি। তো রাত্রে পরিবেশ খুবই ঠান্ডা, নিরিবিলি আর পরিপাটি করে সাজানো। আপনারা এখানে আসতে পারেন, খুবই ঠান্ডা পরিবেশ আর নিরিবিলি পরিবেশ। তো এইখানে হাসিবা বসে আসলে কি খাবো সেইটা অর্ডার দিয়ে দিল। তো আমরা আমাদের মানুষ যখন বেশি, এক টেবিলে তো হবে না, তো 2 টেবিল একসাথে জোড়া দিয়ে আসলে আমাদেরকে দিল, যেহেতু আমরা মানুষ বেশি। তো আমরা বসে গেলাম, হাসিবা বসে গেছে। এই যে যারা কিন্তু আপনাদের হাই বলে দিল, আর শাহজাদের আম্মা, আয়াতের বাবা। তো আমরা সবাই আসলে বসে গেছি, আর নতুন বউ আর যারা ছোট ছোট তারা কিন্তু সেলফি তুলতেছে। পিছনে কিন্তু জাওয়াত আছে, রাজার ভাই। আমরা আসলে অনেকগুলো মানুষ হয়ে গেছিলাম, তো হয়তো সবগুলো ভিডিও আমি আসলে করতে পারি নাই, কারণ ওরা হলো ছবি তোলার ব্যস্ত, আর আমরা বসেছিলাম। আর সাথে আমাদের গান তো আছে, গান বাজতেছিল, আমরা ওখানে বসে আমাদের কী লাগে, ভালোই লাগতেছিল। এই যে আয়াদের বাবা কিন্তু আয়াদের পিছিয়ে পিছিয়ে ঘোরার চেষ্টা করলো, কিন্তু আয়াদ আজকে একাই ঘুরতেছে। আর এই যে সুন্দর সুন্দর বাতি লাগিয়ে রাখছে, খুবই ভালো লাগলো। এক কথা একেবারে নিরিবিলি পরিবেশ। এই যে আসলে আমরাও আমি বাদে সবাই মোটামুটি আসলে একে এক মিলে সেলফি তুলতেছে, আর আমি তাদেরকে ভিডিও করে নিতেছি। আমি যে বলেছিলাম না, আসলে আমরা মানুষ অনেকগুলো গিয়েছিলাম, হয়তো এই ভিডিওটা দেখলে বা এই সিনটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, আসলে আমরা অনেকগুলো মানুষ কিন্তু গিয়েছিলাম। আর বাতির জন্য আসলে আমার ভিডিওটা এত সুন্দর আসতেছে না, কারণ আলোটা একদম মোবাইলের ভিতরে পড়তেছে, কারণ চারপাশে আসলে আলো অনেক বেশি ছিল। এই যে আমাদের কিন্তু পিৎজা চলে আসছে, পিৎজার যে অর্ডার দিয়েছিল সেটা কিন্তু চলে আসছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। এই যে এক এক করে কিন্তু চলে আসছে। আদে বাবা বসে আছে, বাউ বাউ ভাউ বাউ করতেছে। এই যে জাওয়াত, এই যে দেখেন, আমরা যে বলেছিলাম যে আমরা অনেক মানুষ গিয়েছিলাম, যে জাওয়াত আছে, রাজা আছে, তাসিন আছে, যারা আছে। তো এই টোটাল আমরা কিন্তু অনেকগুলো মানুষ টেবিলে। এই এখন বসে, এই যে আমাদের নতুন বউ আর নতুন জামাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যে বলবেন। আমার ভাইয়ের বউকে প্রথমই একসাথে সবাই মিলে ঘুরতে গেলাম, এই প্রথম। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ মোটামুটি, আসলে আমরা এখন বের হয়ে যাব। রাতের বাজে এখন প্রায় 2টা। আজকাল বাসায় যে গেলে কি হবে আমরা নিজেরাই জানি না। এই যে আমরা কিন্তু বের হয়ে পড়ছি, কারণ বাসা থেকে বলে আসছিলাম যে আমরা 20 মিনিট থেকে আধা ঘন্টা আমরা থাকবো, এর বেশি থাকবো না। কিন্তু এখন আমাদের রাত বাজে গেল 2টা, কি আর করার আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।